চোটে কাঁপছিল বলো তো গুরু? হা 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 হা, যা বলেছিস। লোকটা যা ভয় পেয়েছিল, পুরো একেবারে অজ্ঞান। ওরা আমাদের খুব ভয় পায়, আর তাতেই তো আমাদের ফায়দা। আরে গুরু, কায়দা করে ফায়দা তোলা এটাও তো একটা শিল্প, বলো? আর তুমি হলে এই শিল্পের শিল্পী, কি বলো গুরু? বাহ, বেশ বললি তো। আমি শিল্পী, হা 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 হা। আচ্ছা গুরু, কালকে কোথায় দাও মারবে? ভাবছি কালকে লালু সোনা দোকানটা লুট করব। কি বলিস রে জানু? এত বড় দোকানে চুরি করা কি ঠিক হবে? এমনিতে আজকে একটা ছোট ব্যাংক লুট করেছি, আবার সোনা দোকানে লুট? লুট করতে গিয়ে যদি পুলিশের কাছে ধরা পড়ে যাই? আরে জানু, তুই বড্ড ভয় পাস। এত ভয় পেলে চোর সমাজে মাথা তুলে দাঁড়াবি কিভাবে? গুরু, মনে হচ্ছে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। আরে পুলিশ এলো বলে পালা জানু, পালা, যেখানে পারবি পালা পালা। উহ, খুব বাঁচা বেঁচে গেছি। মনে হচ্ছে এই চানুকে পুলিশে নিয়ে গেছি। এইবার একা একা কিভাবে চুরি করব? মনে হচ্ছে চুরির পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই করব। বুদ্ধি থাকলে একাও অনেক কিছু করা যায়। হা হা হা। সাধু বাবা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বিচরণ এই গোটা পৃথিবীতে। আমার এই গ্রামটা পছন্দ হলো, তাই আমি চলে এলাম। বোম বলে বোম শঙ্কর। বেশ বেশ সাধু বাবা, আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের গ্রামে এসেছেন। আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের গ্রামে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা আপনার খাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না সাধু বাবা। ঠিক আছে বাছা, তাই হবে। বোম বলে বোম শঙ্কর। হারান্দা, শুনেছো গ্রামে একটা সাধু বাবা এসেছে? তিনি নাকি গোটা পৃথিবী ঘুরে এসেছে। ধুর, এইসব সাধু টাধু বেশিরভাগ ভণ্ড হয়, এইসব একদম বিশ্বাস করিস না। আমি চলি রে, আজকে আমার অনেক কাজ করতে হবে। কিন্তু আমাদের তো কোনো কাজের জোগাড় হচ্ছে না। চিন্তা করিস না, লেগে থাক লেগে থাক, পরিশ্রম কর, নিশ্চয়ই একটা কাজ পেয়ে যাবি। শরীর খারাপ করেছে, অনেক বৈদ্যকে দেখিয়েছি, তারা কিছু বলতে পারেনি। আপনি কিছু করুন। ও, এই ব্যাপার, কোনো চিন্তা করার দরকার নেই। এই নে, এটা ধর। এটা হলো মন্ত্রপ্রত জল। এটা তো ছেলেকে খাইয়ে দিবি। ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আমার কাছে সব সমস্যার সমাধান পাবি। অসুখ, টাকা, চাকরি। চাকরি? সত্যিকারে সাধু বাবা, আপনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ রে বেটা, এক্ষুনি বললে এক্ষুনি চাকরি পাইয়ে দিতে পারি। এমন জায়গায় চাকরি পাইয়ে দেব যে তুই সেখান থেকে আসতেই চাইবি না। সাধু বাবা, তাহলে আমাকে নিয়ে চলো এক্ষুনি, আমি এক্ষুনি যেতে চাই। কিন্তু তার জন্য প্রথমে কিছু অর্থ ব্যয় করতে হবে। সে অর্থ আমি নিশ্চয়ই আনবো। আমি আমাদের জমি বন্ধক রেখে টাকা নিয়ে আসবো কালকে আপনার জন্য। বাহ, টোপটা একেবারে ঠিক জায়গায় পড়েছে। তাহলে এখন আসছি বাবা। হ্যাঁ, যা যা। সাধু বাবা, অনেকক্ষণ ধরেই তো হেঁটে চলেছি, চারদিকে তো শুধু জঙ্গল। আরে, এটা শহরে যাওয়ার শর্টকাট। আর একটুক্ষণ পরে আমরা শহরে ঢুকে যাব। এই দে দে, তোর সব টাকা আমাকে দে। কে 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 আপনি? হা হা হা, আমি হারু ডাকাত। আর তোর কোনো উপায় নেই। দে তোর টাকা দে, না হলে এই ছুরি দিয়ে তোর গলা পেঁচিয়ে দেব। বের কর, বের কর। এই তো, কত টাকা, কত টাকা। আচ্ছা সাধু বাবা, আপনি কি মদনকে চাকরি পাইয়ে দিয়েছেন?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তাকে ভালো জায়গায় রেখে এসেছি, সে অনেক আনন্দে আছে। বাবা, তাহলে আমার ছেলেটাকে কিছু একটা ব্যবস্থা করে দাও না। তুমিও টাকার ব্যবস্থা করো, আর কালকে তোমার ছেলেকে টাকা নিয়ে আমার কাছে পাঠিয়ে দিও, তোমার ছেলেকেও নিয়ে যাব। আরে রতন, আমি ওই সাধু বাবার সঙ্গে কথা বলে এসেছি, কালকে জমি বন্ধক দিয়ে তোকে টাকা দেব, তুই সেই টাকা নিয়ে সাধুর সঙ্গে চলে যাবি। সত্যি বাবা, আমি চাকরি পাবো? আরে হ্যাঁ রে হ্যাঁ। বাবা, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। ভালো মন্দ খাওয়ার টাকা কোথায় শুনি? জমি জমা শব্দ বন্ধক দেওয়া আছে। কেন, রতন টাকা পাঠায়নি? না রে হারান, টাকা তো দূরের কথা, একটা চিঠি পর্যন্ত পাঠায়নি। সে কি, আরও তো অনেকে তো গেছে। কেউই তো গ্রামে ফিরে আসেনি, আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি বলে শুনেছি। ধুর, ব্যাপারটা ঠিক সুবিধা ঠেকছে না। তুমি কোনো চিন্তা করো না খুড়ো, আমি দেখছি ব্যাপারটা কি। বোম ভোলে বোম শঙ্কর, বল কি দরকার তোর, বল। আমার একটা কথা জানার ছিল, যারা কাজের জন্য গেছে তারা আর ফেরেনি কেন? তাদেরকে আমি যেখানে রেখে এসেছি সেখানে স্বর্গ সুখ রে, তাই মনে হয় কেউ আসতে চাইছে না। আচ্ছা, তুইও যাবি নাকি? এই বেটা সাধুকে প্রথম থেকেই সুবিধার লাগছিল না, কোনো একটা গন্ডগোল আছে। হ্যাঁ সাধু বাবা, আমিও যেতে চাই, আসলে আমারও একটা চাকরির দরকার। এই তো ভালো ছেলের মতো কথা, তাহলে তুইও বেশি করে অর্থ নিয়ে আসিস, তোকেও আমি সেখানে নিয়ে যাব, কাল সকালে চলে আসিস। আমি আসি তাহলে, অনেক টাকার ব্যবস্থা করতে হবে যে। হা হা হা, আবার একটা মুরগি পেয়ে গেলাম। হা হা হা, তবে এই গ্রামে বেশি দিন আর থাকলে চলবে না, সন্দেহ হতে পারে আমার ওপর, আবার অন্য গ্রামে সাধুর নাটক শুরু করতে হবে। টাকা পয়সার সাথে এটাকেও সঙ্গে নিয়ে যাই, এই সাধুর অসাধু মতলবটা বেশি আছে বলে মনে হচ্ছে। আর কিছুটা পথ, তারপরেই বাজিমাত। হা 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 হা। শেষ পর্যন্ত কি হয় তা না দেখে আমিও ছাড়ছি না আজ। এই যে ছোবড়া, তোর ঝোলাটা দে দেখি। আমি যা ভেবেছিলাম তাই ঠিক। আরে আরে, এটা কি, এটা কি? এটা ছড়া, দে, চুপচাপ আমাকে থলিটা দে। এই থলিতে যা টাকা পয়সা আছে আপনি সব নিয়ে নিন, কিন্তু আমার মা রান্না করে আমাকে পাঠিয়েছে, এইটা আমাকে শুধু খেতে দিন। আমারও বেশ খিদে খিদে পেয়েছে, অনেক রাস্তা হেঁটে এসেছি। দাঁড়া, আমি আগে খেয়ে নি, তারপর তুই খাবি। ঠিক আছে, শেষে একটু দিলেই হবে। আরে আরে, মাথাটা ঝিমঝিম করছে। কেন ঝিমঝিম করছে? ঝিমঝিম করছে মাথাটা, মাথাটা ঝিমঝিম করছে। আমি জানতাম এইরকম কিছু একটা হবে, তাই আমি খাবারে ঘুমের ঔষধ মিশিয়েছিলাম। এইবার তুই ঘুমিয়ে ঘুমিয়ে টাকার স্বপ্নই দেখ, আর আমি পুলিশকে ডেকে এনে তোর শাস্তির ব্যবস্থা করছি।